আসসালামু আলাইকুম বন্ধুরা, কীরকম আছো তোমরা সবাই? আল্লাহর রহমতে ভালো আছো, আমিও ভালো আছি। তো এইটা আছে কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে ডাল টমেটো দিয়ে বসিয়ে দিয়েছি আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি দেখো। আর এখানে চাপা শুটকি নিয়েছি, ভর্তা বানাবো কাঁচামরিচ দিয়ে। আর এখানে ধনিয়া পাতা নিয়েছি, ভর্তা বানাবো। আর এখানে কালিজিরাও নিয়েছি, ভর্তা বানাবো, কালিজিরা ভর্তা। আর ডিম দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আর এখানে ধনিয়া পাতা ভর্তার জন্য এতে বসিয়ে দিলাম ধনিয়া পাতা, কয়েক টুকরা কাঁচামরিচ আর রসুন দিয়ে এভাবে করে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিব, তারপরে ভর্তাটা করে নিব। তো ভাই বোনেরা দেশ বিদেশে যে যেখান থেকে দেখতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে এই তো কালিজিরা ভর্তাটা বানাবো। এখানে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়েছি। আর এখানে এই কালিজিরাটি ভিজিয়ে রেখেছি যাতে কোনো বালি থাকলে বা মাটি থাকলে এটা নিগড়ে যাবে আর বালিটাও লাগবে না, তার জন্য এখানে এখন ভালো করে নিগড়িয়ে এই কালিজিরাগুলো দিয়ে দিলাম। তো এতে একটু সরষের তেল দিয়ে দিলাম, সরষের তেল দিয়ে এভাবে করে টালা দিয়ে নামিয়ে ফেলবো। তো এইভাবে করে ভর্তাটা কালিজিরা ভর্তা বানালে কিন্তু ভীষণ মজার হয়। তো তোমরা এইভাবে করে ট্রাই করে দেখো একবার। অনেকে আছে তেল দেয় না, তো আমি সরষের তেল দিয়ে নিলাম। তো তোমরা এইভাবে করে ট্রাই করে দেখো। আর এখানে এই তো ডালটা গোটা দিয়ে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন ডালটাকে বাগার দিয়ে নিব। এখানে এই তো রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজ রসুনটা দেখো কালার হয়ে এসেছে, এখন বাগারটা দিয়ে দিব ডালটাকে। ডালের মধ্যে দিয়ে দিব এখন। আর এখানে ডালটা বাগার দিয়ে এখানে ডিমের তরকারিটা বসানোর জন্য পেঁয়াজ আস্ত জিরা আর তেল দিয়ে দিলাম। আর এখানে এই তো ফ্রাই প্যানটাকে ভালো করে তাতিয়ে নিচ্ছি যাতে ডিম দিলে না লেগে যায়, তার জন্য। তো ডিমটাকে ভেজে নিব এখন। তো একটু ডিমটাকে একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো 2 বেলার জন্য ডিম রান্না করেছি। আর এখানে পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিব। আর চুলার মধ্যে গ্যাসও নেই, গ্যাস চলে গেছে। এখানে এই যে চাপা শুটকি ভর্তা বানানোর জন্য সামান্য একটু অল্প পানি দিয়েছি। আর এখানে চাপা শুটকি দিয়েছি, তো সিদ্ধ করে নিব। আর কাঁচামরিচ রসুন দিয়েছি। আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। ডিমের তরকারিটা রান্না করব। আর এখানে সবগুলো মশলা দিয়ে নিলাম অল্প অল্প করে। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। আর এখানে এই তো মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম, একসাথে কষিয়ে নিব। মশলাটাও আর মিষ্টি কুমড়াটাও কষিয়ে নিব। আর এই তরকারিটা কিন্তু হতে বেশিক্ষণ লাগে না, মিষ্টি কুমড়া কিন্তু সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, চটপট জলদি রান্নাটা হয়ে যায়। আর এই তো এখানে কষিয়ে নিলাম মিষ্টি কুমড়াটাকে, আর মশলাটাও কষিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। সিদ্ধ করার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এখানে এই যে কালিজিরা ভর্তা আর
ধনিয়া পাতা ভর্তা, চাপা শুটকি ভর্তা। এখন এগুলো ব্লেন্ডারে করে নিব। তোমরা চাইলে পাটাতেও করতে পারো, তো আমি ব্লেন্ডারে করে নিব। তো আর দেখালাম না তোমাদেরকে ভর্তাটা করে। আর এখানে এই তো বলক এসে পড়েছে তরকারিটা, ডিমের তরকারিটা। আর এখানে এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। তো যেহেতু আমার মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন সব কিছু একসাথে দিয়ে দিব। ডিমগুলো দিয়ে দিব এখন। আর এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব, যেহেতু মিষ্টি কুমড়া তরকারি চিনি দিলে ভালো লাগবে। তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই বোনেরা। আমার ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো, আমার পাশে থেকো। একটা লাইক দিয়ে 100 দেখার অনুরোধ রইল।